স্বামী কাবাব আমাদের সবার পছন্দের একটি খাবার, কিন্তু বাটাবাটি, গ্রাইন্ড করা, ব্লেন্ড করা এসব ঝামেলার কারণে আমরা অনেক সময় তৈরি করে খেতে চাই না। কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কোনো প্রকার বাটাবাটি, গ্রাইন্ড, ব্লেন্ড এসব ঝামেলা ছাড়া খুব সহজভাবে কিভাবে স্বামী কাবাব তৈরি করবেন। কাবাব তৈরির জন্য এখানে আমি ১ কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে একদম ছোট, ছোট টুকরো করে ধুয়ে একটা ঝাঁঝরিতে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এখানে আমি ২৫০ গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালগুলোকেও আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ধোয়া মাংসটা ঢেলে দিয়েছি। বুটের ডালটাও দিয়ে দিচ্ছি, যেটা ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় ২ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ কাপ, সাথে ৭ থেকে ৮ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে মসলার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, গোটা গরম মসলা, ১ চা চামচ হলুদ, ২ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ আর দিয়ে দিয়েছি ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া। লবণের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, পরে প্রয়োজন হলে চেক করে দেয়া যাবে। তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় ৩ টেবিল চামচের মতো। এবার সবকিছু ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাটা মসলাগুলো দিয়ে দিব। এখানে আমি বড় চামচে ১ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি আরও প্রায় ১/২ লিটার পানি এখানে দিয়ে দিচ্ছি। সবকিছু আবার একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালো মতো আটকে দেব। এবার চুলায় বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার। হাই হিটে প্রায় ২ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। প্রেসার কুকারের যখন ৮ টা সিটি বেজেছে তখন আমি চুলা বন্ধ করে প্রেসার কুকারের ভেতরে গ্যাসটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করেছি। গ্যাসটা যখন রিলিজ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে এর অবস্থাটা দেখেন। মাংসটা 100% সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর ভেতরে বেশ অনেকটাই পানি রয়ে গেছে। এখন চুলাটা জ্বালিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি এই পানিটাকে একটু শুকিয়ে নেব। আজকের এই কাবাব তৈরিতে আমি ১ কেজি মাংসের সাথে ২৫০ গ্রাম বুটের ডাল দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মাংসের ফ্লেভারটা বেশি ভালো লাগে, এইজন্য আমি মাংসের পরিমাণটা বেশি দিয়েছি। প্রায় ১৫ মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর মাংসের আঁচটা একদম খুলে গিয়েছে আর ডালটাও খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর পানিটা শুকিয়ে নেব না। যদি পানিটা খুব বেশি শুকিয়ে যায় তাহলে কাবাব বানানোর পর কাবাবটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। একটা বোলে ঢেলে কাবাবের মিশ্রণটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ম্যাশ হয়ে গেছে মাংস এবং ডাল দুটোই। কাবাবের এই মিশ্রণটা আপনারা যদি আরও বেশি মিহি করতে চান তাহলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এইরকম আঁশযুক্ত কাবাব খেতে বেশ ভালো লাগে। এবার বাইন্ডিংসের জন্য ৩টা ডিম দিয়ে দিয়েছি, ৩ টেবিল চামচ কাবাবের মশলা দিয়ে দিয়েছি। এটা রেডিমেড কাবাব মশলা, আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এবার খুব ভালো মতো ডিম এবং মাংসের মিশ্রণ মিশিয়ে নিচ্ছি। আমার মাখানোর ধরন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মাংস এবং ডাল কতটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। মাংসটা রান্না করার সময় যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। সবকিছু মাংসের সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর সাথে এক্সট্রা যে মশলাগুলো ছিল ওগুলো ফেলে দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে দিলে কাবাবগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে এবং কাবাবের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। কাবাবের বাইন্ডিংসটা ঠিকমতো হয়েছে কিনা এটা চেক করার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এরকম করে কাবাবের শেপ দিয়ে দেখবেন। যদি কাবাব ঠিকমতো করা যায় তাহলে বুঝতে পারবেন মিশ্রণটা ঠিকঠাক মতো হয়েছে। আর যদি মনে হয় আপনাদের কাবাবের মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কাবাবের মিশ্রণটা ঠিকঠাক মতো হয়েছে। আমি হাত ধুয়ে এসেছি। এখন পরিমাণ মতো কাবাবের মিশ্রণ হাতে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে একটি কাবাব। কাবাবগুলো কতটুকু বড় বা ছোট করবেন ইট ডিপেন্ডস অন ইউ। আপনারা যদি একটু বড় করে তৈরি করতে চান তাহলে মিশ্রণটা একটু বেশি করে নেবেন। তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সুন্দর করে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আমি বেশ অনেকগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এই যে আপনাদের দেখাচ্ছি কতগুলো কাবাব হয়েছে আমার। ১ কেজি বিফ দিয়ে আমি প্রায় 78 কাবাব তৈরি করে নিয়েছি। এই কাবাবগুলোকে আপনারা জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে প্রায় ২ মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। পরে যখন খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। কিছু কাবাব আমি আজকে আপনাদের ভেজে দেখাবো, আর বাকি কাবাবগুলো এরকম এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করব। একটার সাথে একটা যেন লেগে না যায় এই জন্য আমি মাঝখানে প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে ৩টা লেয়ারে রেখেছি। এভাবে আমি ২টো বক্সে রেখে দিয়েছি, আর বাকি কাবাবগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন একটা একটা করে কাবাব তেলে ছেড়ে দিচ্ছি।
ফ্রিজে রাখা কাবাবগুলো আপনারা যখন পরবর্তীতে ভাজবেন, তখন আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখার কোনো প্রয়োজন নেই। সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই কাবাবগুলোর একটা সাইড একটু শক্ত হয়ে এসছে, তারপর আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে মিডিয়াম হিটে প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো ভাজবেন, তা না হলে এর উপরের অংশটা খুব দ্রুত পুড়ে যাবে। এতে করে কাবাবের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে প্রায় ৭ থেকে ৮ মিনিট মতো ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে গেছে, তখন সবগুলো কাবাব আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এই কাবাবগুলো গরম, গরম পরিবেশন করতে পারেন পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে, অথবা বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। এই স্বামী কাবাবগুলো বাচ্চাদের অনেক বেশি প্রিয়। তাদের স্কুল টিফিনে দিতে পারেন। মাশাআল্লাহ, আমার আজকের এই কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে হয়েছে অসাধারণ। বাটাবাটি কিংবা ব্লেন্ডিং এর মতো ঝামেলা পোহাতে না চাইলে প্রেসার কুকারে মাংস রান্না করে খুব সহজ পদ্ধতিতে এই স্বামী কাবাবগুলো তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে রেসিপি শেয়ার করবেন, পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।